সৌদি আরবে গাড়ি চালানোর সময় যে জরিমানা আসে, জরিমানার বেশিরভাগ অংশ ক্যামেরার মাধ্যমে এসে থাকে। কারণ সৌদি আরবের ট্রাফিক পুলিশ থেকে রাস্তায় অনেক বেশি ক্যামেরা রয়েছে। আপনি যখন সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাবেন, ওই সময় কোন কোন রাস্তাতে কোথায় কোথায় ক্যামেরা রয়েছে সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে বছর শেষে আপনার অনেক টাকা জরিমানা আসবে। সৌদি আরবের হাইওয়েতে দুই ধরনের ক্যামেরা দেখা যায়। একটা হচ্ছে একদম ছোটো সাইজের। এই ক্যামেরার কাছে হচ্ছে শুধুমাত্র রাস্তার স্পিড লিমিট ফলো করা। আপনি যদি নির্দিষ্ট স্পিড লিমিট থেকে অতিরিক্ত স্পিডে গাড়ি চালান, তাহলে এই ক্যামেরাগুলো আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে এবং আপনার জরিমানা আসবে। এই ক্যামেরাগুলো রাস্তার বাম পাশেও থাকে এবং রাস্তার ডান পাশেও থাকে। অনেক সময় দেখা যায় ক্যামেরাগুলো উল্টা বসানো থাকে। আপনি যখন গাড়ি চালাবেন, আপনার গাড়ির পিছন থেকে এই ক্যামেরাগুলো ফ্ল্যাশ করে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই ক্যামেরাগুলো সামনের দিকে মুখ থাকে। আপনি যখন সামনে দিকে গাড়ি চালাবেন, ওই সময় ওই ক্যামেরাগুলো আপনি যদি ওভার স্পিডে গাড়ি চালান, তখন সামনে থেকে আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে। এবং দুই নম্বর হচ্ছে অনেকগুলো ক্যামেরা রয়েছে যে ক্যামেরাগুলো রাস্তার একটু উপরে বসানো থাকে। এই ক্যামেরাগুলো অনেক দূর থেকে দেখা যায়। আবার এই ক্যামেরাগুলো দেখা যায় রাস্তার উপরে যে ওভারব্রিজ রয়েছে কিংবা ফুট ওভারব্রিজ রয়েছে, এই ধরনের ওভারব্রিজে বসানো থাকে, যে ক্যামেরাগুলো সহজে বোঝা যায় না। সৌদি আরবের সিটিতে অনেক বেশি ক্যামেরা থাকে। এই ক্যামেরাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিশেষ করে ট্রাফিক সিগন্যালে যে ক্যামেরাগুলো রয়েছে, এই ক্যামেরাগুলো একটু লম্বা টাইপের হয়ে থাকে। এমনকি এখানে যে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক খুঁটি কিংবা লাইটের খুঁটি রয়েছে, ওখানেও বিভিন্ন ধরনের ক্যামেরা বসানো থাকে। আপনি যখন ট্রাফিক সিগন্যালে গাড়ি চালাবেন, অবশ্যই ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। এই রাস্তায় যে ক্যামেরাটি রয়েছে, এই ধরনের অনেক ক্যামেরা রয়েছে যে ক্যামেরাগুলো আসলে দূর থেকে বোঝা যায় না এগুলো কি ক্যামেরা নাকি অন্য কিছু। তাই এই ধরনের রাস্তায় যখন গাড়ি চালাবেন, অবশ্যই ওই রাস্তার স্পিড লিমিট ফলো করে গাড়ি চালাবেন। এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 80। আপনি যদি 80 থেকে বেশি স্পিডে গাড়ি চালান, তাহলে আপনার জরিমানা আসবে। এবং এই ধরনের ক্যামেরা গাড়ি চালানোর সময় যদি আপনি সিট বেল্ট না পরেন অথবা মোবাইল কানে লাগিয়ে কথা বলেন, সেক্ষেত্রেও আপনার জরিমানা আসতে পারে। এই রাস্তার ক্যামেরাটি লক্ষ্য করুন। এখানে অনেকগুলো গাছ রয়েছে ক্যামেরার দুই পাশে। এই ক্যামেরাটি দূর থেকে বোঝা যায় না এখানে ক্যামেরা বসানো রয়েছে। এবং এই রাস্তার পাশে যে রাস্তাটি রয়েছে, ওই রাস্তাতেও আরেক ধরনের ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাটিও দূর থেকে বোঝা যায় না, যেহেতু এখানে গাছ রয়েছে। সো আপনি যখন সৌদি আরবের গাড়ি চালাবেন, বিভিন্ন রাস্তায় এই ধরনের হিডেন ক্যামেরা দেখতে পাবেন, যে ক্যামেরাগুলো আপনি দূর থেকে বুঝতে পারবেন না এখানে ক্যামেরা রয়েছে। কিন্তু আপনি যখন ভুলভাবে গাড়ি চালাবেন, তখন আপনার গাড়িতে জরিমানা চলে আসবে। তাই আপনি সৌদি আরবের রাস্তা বলুন কিংবা আরও অন্যান্য যে আরব দেশ রয়েছে, ওইখানে যখন গাড়ি চালাবেন, অবশ্যই গাড়ি চালানোর যে নিয়ম রয়েছে, এই নিয়ম মেনে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর নিয়ম বলতে, আপনি যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার আগে প্রথমে সিট বেল্ট পরবেন এবং গাড়ি চালানোর সময় কখনও মোবাইলে কথা বলবেন না। মোবাইল কানে লাগিয়ে আপনি চাইলে হেডফোন অথবা লাউড স্পিকার দিয়ে মোবাইলে কথা বলতে পারেন। আর অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না। আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, ওই রাস্তার ডান পাশে অথবা বাম পাশে বিভিন্ন ধরনের ট্রাফিক সিগন্যাল রয়েছে। এই ট্রাফিক সিগন্যাল লেখা থাকবে আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন এই রাস্তার স্পিড লিমিট কত। আসলে আপনি যখন গাড়ি চালাবেন, কোথায় ক্যামেরা আছে সেটা আপনি সবসময় লক্ষ্য করতে পারবেন না। সবসময় আপনি ক্যামেরা দেখতে পাবেন না, কারণ অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো তো ক্যামেরা বসানো থাকে। এই ধরনের গাড়িগুলো পুলিশ টহল দিয়ে থাকে। কেউ যদি ভুলভাবে গাড়ি চালায় অথবা অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়, ওই গাড়ি থেকে ফ্ল্যাশ করবে এবং আপনার জরিমানা আসবে। আবার অনেক জায়গাতে দেখা যায় ক্যামেরাগুলো এমনভাবে বসানো থাকে যে ক্যামেরাগুলো আপনি দেখলেও বুঝতে পারবেন না এখানে ক্যামেরা রয়েছে। তাই সবথেকে নিরাপত্তা হচ্ছে আপনি যখনই গাড়ি চালাবেন, অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবেন এবং মোবাইল কানে লাগিয়ে কথা বলবেন না। আর অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না। আপনি যখন এই নিয়মগুলো ফলো করে গাড়ি চালাবেন, আশা করি আপনার কখনও জরিমানা আসবে না।